সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পর্যবেক্ষকরা বলেন সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঠুকে গিয়েছিল। শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল তার জানাজার। 2024-এর 5ই আগস্ট দুপুর বেলা সেই জানাজা সম্পন্ন হয়। 12 পদের রান্না ছিল গণভবনে, খাওয়ার সুযোগ হয় নাই। 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টার করে যেই দেশের স্বার্থ বাস্তবায়নের জন্য 12টা বছর বাংলার সম্পদ লুটপাট করেছে, 12টা বছর 15টা বছর বাংলাদেশের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তার মন্ত্রী এমপিরা বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছিল। এইভাবে বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। যেই দেশের স্বার্থ রক্ষার জন্য 5ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে সেই দাদাবাবুদের কোলে গিয়ে তিনি আশ্রয় নিলেন। এবার সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করবার চেষ্টা করছেন তিনি। আবার এদেশের জুলাই বিপ্লবের যারা অংশীজন, যারা 15 বছর পর্যন্ত গুমের শিকার হয়েছে, 15 বছর পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে, যেই সকল রাজনৈতিক দল এবং মত ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লব ঘটিয়েছিল, শেখ হাসিনা এবং তার দোসরেরা এবার সেই বিপ্লবীদের মধ্যে ফাটল তৈরি করবার ষড়যন্ত্র শুরু করলো। জুলাই বিপ্লবীরা বলল, জুলাইয়ের অংশীজনরা বলল, আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের ভিত্তিতে গড়তে হবে। আমরা বললাম আগামীর বাংলাদেশ গড়বার পিছনে 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশ গড়বার জন্য জুলাই সনদ প্রণীত হলো। সেই জুলাই সনদ প্রণীত হওয়ার পর যখন প্রশ্ন আসলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই পরাজিত শক্তি আবার তারা ষড়যন্ত্রে মেতে উঠল জুলাই সনদ যেন বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, হে আমার প্রত্যন্ত অঞ্চলের, হে আমার পূর্বদালার এলাকাবাসী, আপনারা পরিষ্কার মনে রাখবেন আমরা কেন জুলাই সনদের পক্ষে এতটা কঠোর অবস্থান গ্রহণ করছি। মনে রাখবেন, বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। কি বললাম? বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। বাংলাদেশের সামনে এখন 2টি পথ। একটা পথ 72-এর বাকশালী ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হওয়া, আরেকটা পথ হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ হওয়া। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা 72-এর পক্ষে না জুলাইয়ের পক্ষে? বাংলার মানুষ মনে রাখো, তোমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য 72-এর বাকশালীরা আবার তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা শপথ গ্রহণ করতে চাই, বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করবার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব ইনশাআল্লাহ।